নবী যদি খতমই হয় তাহলে আপনি যে গান করলেন চিনবি যদি আল্লাহ নবী, আর যে খতম তার আবার চিনে কেমনি? কোরআন থেকে আমরা শুনতে পেলাম মা কানা মুহাম্মাদান আবা আহাদে মির রাজুলিকুম ওয়ালাকার রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। কয়েসের সুন্দর অর্থ করছে নবী খতম হয়ে গেছে কিন্তু নবুয়তের আইন দিয়ে চলবো। ওই যে আইনাল চাচা মারা গেছে না, ও আইনাল চাচা কইতো ইন্না তাইনা কাল কাউসার ফাসালিল রাব্বিক ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। এই যে হেলে কালা কাসিম খাওয়া যায় মানে আইনাল চাচা কইতো এই যে ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লাই ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার, এই যে কালা কাসিম খাওয়া হেলে যায়। অর্থটা এরকম হয়ে গেল না। নবী খতম, খতম বলে আপনি কি বুঝাইতে চাইলেন? নবী যদি খতমই হয় তাহলে আপনি যে গান করলেন চিনবি যদি আল্লাহ নবী, আর যে খতম তার আবার চিনে কেমনি? চিনবি যদি আল্লাহ নবী বেলায়েতায় কামেল মুর্শিদ ধরে দয়ালের নাম স্মরণে মুক্ত মানুষ হয়, তাহলে চিনবি যদি আল্লাহ নবী বেলায়েতায় তাইলে নবী আছে, খতম হয় নাই। অর্থটাও তাই। খাতামান নবীন এই শব্দের অর্থ দিয়ে নবী খতম এটা বোঝানো হয় নাই। এই শব্দের অর্থ দিয়ে বোঝানো হয়েছে যুগে যুগে যেমন নবী রাসূলরা দুনিয়াতে পদার্পণ করতে আসতো, এখন এই নবুয়তের দরজাটা এই পর্যন্ত ক্ষান্ত হয়ে গেল, আর কোন নবী আসবে না, আর নবী আসবে না। এই খাতামান নবীন শব্দের অর্থ হইল আর কোন নবী আসবে না। খাতামান নবীন শব্দের অর্থ হইল সিলযুক্ত নবী। খাতামান নবী শব্দের অর্থ হইল মোহরযুক্ত নবী, সনদপ্রাপ্ত নবী। একদল লোকেরা অর্থ করে দিল নবী খতম মানে মরে গেছে, আর আমার তাই মানতে হবে না, তা মানা যাবে না। নবী যদি খতমই হয়, নবী যদি মারাই যায়, তাহলে আমাদের নবীর নামে শপথ করে আসে কেন? আপনাকে আমাকে যখন কবরস্থ করে তখন কি বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ? রাসূলের উপরে আপনাকে আমাকে শপথ করে আসে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই আমাদেরকে দাফন করা হয় সেই কবরে রওজায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি আসে না? ফেরেশতারা যে তিনটা প্রশ্ন করে না, মার রাব্বুকা ওয়া মান নবিকা, মার হাজার রাজুলু জিজ্ঞাসা করে না, মার রাব্বুকা তোমার রবকে, ওয়া মান দিনুকা তোমার দিন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক হাজির নাজির করে তারপরে জিজ্ঞাসা করে ওয়ামান নাবিয়াকা বা মার হাজার রাজুলকে তুমি চিনো কিনা? সেখানে নবীকে দেখে চিনে শনাক্ত করে জবাব দিতে হবে হুয়ার রাসূলুল্লাহ, উনি আমার রাসূল। নবী যদি খতম হয়ে যায় তাহলে কিভাবে সম্ভব? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোন মিলাদ শরীফ হয়, দরুদ শরীফ হয়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হাজির নাজির থাকে। আমার দেখার মতো চোখ নাই তাই আমি দেখি না, কিন্তু নবী আমাকে ঠিকই দেখে। এই জন্যে নবীর মিলাদে বসে বসে মিলাদ পড়তে নাই। মিলাদের দুটি পার্ট, এক পার্ট বসে বসে, আবার নবীকে যখন সালাতু সালাম দিবে তখন নবীর প্রেমে আশিকের দলেরা দাঁড়ায় যায়, কারণ নবী এখানে হাজির হয়ে গেছে। নবী যেখানে হাজির নাজির থাকে সেখানে আমি বসে থাকলে আমার গুস্তাগে রাসূল হবে, আমার রাসূলের সাথে বেয়াদবি হবে। এই জন্য বসে থাকা চলবে না, আমাদের দাঁড়ায় যেতে। নবী সব সময়ের জন্য নবী ছিল, নবী আছে, নবী থাকবে। এটা যদি কথা হয় তাহলে নবী খাতামান নবীন শব্দ দিয়া নবীকে মরা বলা চলবে, মরা বোঝানো চলবে না। এই জিনিসটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বাউল শিল্পী, আমরা গান করি, আমাদের সাথে তরিকতের একটা সম্পর্ক আছে। আমরা বাউল গান যারা করি তারে আমরা তরিকতপন্থী লোকদের গোলামি করি, তাদের কথাকে বিশ্বাস করি, তাদের আদর্শকে আমরা বুকে
ধারণ করি, লালন করি। অতএব কারণে নবী ছিল, নবী আছে এবং নবী থাকবে, এর উপরেই আমাদের আলোচনা করতে হবে। নবী খাতামান নাবিয়িন বইলা নবী মারা গেছে, আমরা যেন কোনো সময় এই ধরনের কথাকে বুঝাইতে চেষ্টা না করি। ওরে নবীজির কুদরতের শান, ওরে ভাই নবীজির কুদরতের শান যদি কাগজ হইত 27 মান, তবু লেখা শেষ করা যাইত না নবীর নামের ব্যাখ্যা। এসমে ইয়া হাম্মদ হুজুর পরানো সখা বাবা, এসমে ইয়া হাম্মদ নবী পরানো সখা রে। ও নবী রসুলে মুকাররম নূরে হও মুজাচ্ছাম 4500 কাজ নাম প্রকাশ পুস্তিকায়। ও নবী রসুলে মুকাররম, রসুলে মুকাররম নূরে হও মুজাচ্ছাম 4500 কাজ নাম প্রকাশ পুস্তিকায়। তার ভিতরে তাফসীরে কাবীরে বাবা লেখা তার ভিতরে, তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা। এসমে ইয়া হাম্মদ হুজুর পরানো সখা বাবা, এসমে ইয়া হাম্মদ নবী পরানো সখা রে। নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো সখা। সপ্ততল জমিন যদি কাগজ হইতো, 7 আসমান যদি কাগজ হইতো, 7 দরিয়ার পানি যদি কালিতে রূপান্তর হইতো, সমস্ত গাছ বৃক্ষ তরলতা যদি কলমে রূপান্তর হইতো, পৃথিবীর সমস্ত মানুষ যদি 2 হাত দিয়া লিখতে শুরু করত, তবু আমার নবীর নামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারত না। নবী রসুলে মুকাররম নূরে হও মুজাচ্ছাম 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। কোথায়? তাফসীরে কাবীরে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যত প্রকারের তাফসীর আছে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে তাতা খান, তাফসীরে কোরআন দর্শন, সবচেয়ে বড় তাফসীর ওই তাফসীরটির নাম হলো তাফসীরে কাবীর। আল্লাহর নাম কয়টা বাবা? 99টা, 100টা, 101টা। আর তাফসীরে কাবীরে লিখেছে আমার নবীর খাস নাম হলো 4500, যা অখাস নাম গুইনা বাইসা শেষ করা যাবে না। ওরে নবী রসুলে মুকাররম নূরে হও মুজাচ্ছাম 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। তাফসীরে কাবীরে
এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা বাজান এসমেয়া হাম্মত নবী পরানো সখা রে দরদিরে ও নবী হাত হইতে হাম্মত পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আমার বাজান বাজানো ও নবী হাত হইতে হাম্মত পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আরেক ভাব আর হাকিকি বাবা আরেক বাবার হাকিকি কি অবস্থায় আছে নবী করুণা বাবা এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা বাজান এসমেয়া হাম্মত নবী পরানো সখা রে নবী গো সেই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা নবী গো সেই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা দেখা দাও বাজানের মুভি দেখা দাও আমায় তোমার কাছে চাটিয়া লও ফুল মাতলুকের রব্বুকা এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা বাজান এসমেয়া হাম্মত নবী পরানো সখা রে তুমি আহাত হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা নবী মালাকি আর বাশারি আরেক ভাবতার হাকিকি এই তিন অবস্থায় আছে নবী করুণা এসমে হাম্মত নবী পরানো সখা আমি বলছিলাম চার আকসামের ধ্যানের ছবি আবুল রেইরিদ আকাশে মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে চার আকসাম আওয়াল আখের জাহের বাতেন চার আকসামে যে ধ্যানের ছবি আওয়ালুনা মুহাম্মদ আখেরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ নবী ছিল নবী আছে এবং নবী থাকবে কয় তিনটা রূপ কি
নবী ছিল এটা কোন রূপে, নবী আছে এটা কোন রূপে, নবী থাকবে এটা কোন রূপে। তাই আমার বাজান তার গানের মধ্যে বলল, তুমি আহাত হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ। আগে ছিল আহাত, যেই আহাতের মধ্যে কোনো মিম সংযুক্ত ছিল না। আমাদের আজমতুল্লাহ সাহেব উনি কিছু ব্যাখ্যা এখানে দিয়ে গেছে। আহাত লিখতে কোনো মিম লাগে না, এটা হলো ওহেদ। আহাত এটা হলো লাশারিক, যার কোনো শরিক নাই, যার কোনো মেসালও নাই। তাই তুমি আহাত হইতে আহম্মদ, ওই আহাতের মধ্যে যখন একটা আলিফ সংযোজন করা হলো তখন আহাতটাই হয়ে গেল আহম্মদ, তখন একটা রূপ এলো। আর পাক জমিনে অর্থাৎ মায়ের উদর দিয়া, মায়ের শেকেম দিয়া একটা মানব রূপে বাসারিয়াত হালে এই ধরাধামে তাওয়াল্লাত করেছে, তার নাম হলো বাশার। বাশার শব্দের অর্থ হইল মাটি। আমরা যেমন মাটির মানুষ, আমার দয়াল নবীও মাটির মানুষ হইয়া দুনিয়ায় একবার আসছে। তাই বলছে নবী মালাকিয়ার বাসারি। মালাইক অর্থ ফেরেশতারা, ওটা ওই রূপটা কেবল ফেরেশতারা দেখে যেটা আহাত। নবী মালাকিয়ার বাসারি, বাসারি রূপ ধইরা মানব রূপে মা মেনার উদরে 10 মাস অবস্থান করে তারপরে এই দুনিয়ায় তাওয়াল্লাত হয়েছে। সেই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি বাসারিয়া থালে আসছে আমাদের মতো একটা রূপ নিয়া, কিন্তু তিনি বাসার না, বাসারি হালিয়তে আসছে, বাসারিয়াত অবস্থায় আসছে, কিন্তু সে বাসার না, অর্থাৎ সে মাটি না। একটা কথা বলি বাবা, ওই যে আগেই বলছিলাম যে মুসা নবীর হাতে ছিল লাঠি, এই লাঠিটা যখন ছেড়ে দিত অন্যে ফনা তুলে বসতো, অর্থাৎ সাপ হয়ে যেত। ধরতে গেলে সবল দিতে যাইতো, দৌড় মারতো, ব্যাং পাইলে থাবা দিয়ে ধরতো। হ্যাঁ, আবার যখন মুসা নবী হাত দিয়ে ধরতো তাইলে ওটা তখন আর সাপ নাই, ওটা লাঠি হইয়া যাইতো। অন্ধকারের মধ্যে পথ চলতে গেলে সামনে এইভাবে ধরতো আর টর্চের মতো আলো দিত। আসলে কিন্তু ওটা টর্চ না, ওটা কিন্তু হাতের লাঠি। দয়াল নবী মানব রূপে দুনিয়ায় পদার্পণ করেছে, আসলে এটা মানুষ না, ওটা বাসারিয়া থাল কেবল। আসলে ওটা মানুষ না, আসলে ওটা বাসার না। ওই মুসা নবীর লাঠির মতো, ওটা কিন্তু সাপ না, ওটা মুসা নবীর লাঠি, কিন্তু ছাইরা দিলে ফুস করে মারে। আসলে কিন্তু সাপ না, ওটা কিন্তু মুসা নবীর হাতের লাঠি। লাঠি নবী মানব রূপে আসছে, আসলে ওটা মানুষ না। আচ্ছা একটা কথা বলি বাবা, যাক এখানে তো কথাটা হয়ে গেল মালাকি আর বাসারি, আরেক ভাব তার হাকিকি। তুমি কবর প্রদেশে যেই রূপটা তুমি দেখবে সেই রূপটা হলো হাকিকি রূপ। জবাবটা কেন হয়ে গেল? একটা কথা আপনাদেরকে বলি, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে হয়েছিল। এই ধরাধামে 14টা নিকে বিয়ে আমার নবী করছিল। তার মধ্যে 4 জন ছেলে তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। ওই যে শরীয়ত সরকার বলছে আল্লাহ হলো সবকিছুর মালিক, আমার নবী হইল সবকিছুর বন্টনকারী, এই জন্য তাকে বলতো আবুল কাশেম। আবুল মানে বাবা, কাশেম হলো বন্টনকারী, বন্টনকারীর পিতা। আর একটা অর্থ ওই রকমই, নবীর একটা ছেলের নাম ছিল কাশেম, এই জন্য তাকে কাশেমের বাবা বলেও ডাকত। দুইটা অর্থই আছে, গুরুত্বপূর্ণ কথাটা বলছে আল্লাহ সবকিছুর মালিক, নবী হইল বন্টনকারী। আচ্ছা নবী যদি বন্টনকারী হয় তাহলে আপনি নবীকে বাইপাস করে আপনার বেলায়েতের কোনো কিছু পাওয়া কি কোনোদিনই সম্ভব? কথা কন না কেন? নবী হইল আবুল কাশেম মানে বন্টনকারী, আল্লাহ হইল সবকিছুর মালিক। বেলায়েতের মালিক আল্লাহ, নবুয়তের মালিক আল্লাহ, রিসালাতের মালিক আল্লাহ, রুবুবিয়তের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। কিন্তু বন্টনকারীকে, বন্টনকারী হইল আবুল কাশেম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে নবীকে বাইপাস করে কোনদিন বেলায়েতের আশাও করা যাইব না।
আমি যেই কথাটা বলতে চাইছিলাম, নবীর দাড়ি, নবীর দাঁত, নবীর চেহারা, নবীর হাত, নবীর পাও, এইরকম করে কথা বলা, নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। নবীর সাথে, নবীর সামনে কথা বলতে হবে, নবীর সম্মান রক্ষা করে কেমন করে বলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, নাকি বাবা? মুবারক অর্থ হলো পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাদুকা মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা কাপড় মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘাম এটাও মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক, নাকি? যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্রব্যাদি ব্যবহারাদি, তার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে মুবারক শব্দটা ব্যবহার না করেন, তাহলে আপনি গুস্তাগে রসুল, রসুলের সাথে গুস্তাগি করে আপনার কোনো এবাদতের, আপনার কোনো আমল নামায় কোনো এবাদত লেখা হবে না।